নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে এমন এক বিশেষ নকশি কাঁথা নিয়ে এসেছি যা দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। আপনারা এখন স্ক্রিনে যা দেখছেন এটি একটি ঘটির মধ্যে থেকে বেরিয়ে আসা লঙ্কার নকশি কাঁথা। আপনারা ভালো করে লক্ষ্য করুন এই নকশাটা কিভাবে সাজানো হয়েছে। একটি সুন্দর ঘটি, আর সেই ঘটির ভেতর থেকে লঙ্কার একটি ঝাড় যেন সারা কাঁথা জুড়ে ছড়িয়ে পড়েছে। এই লঙ্কার নকশি কাঁথাটি এত সুন্দরভাবে ফুটে উঠেছে যে মনে হচ্ছে যেন জ্যান্ত একটি লঙ্কা গাছ থেকে ডালপালা মেলছে। গাছটি এমনভাবে তৈরি করা হয়েছে যে মনে হবে গোটা কাঁথাটাই যেন একটা বড় গাছে পরিণত হয়েছে। দেখছেন তো কত সুন্দর লাগছে। এই যে সূক্ষ্ম কাজগুলো আপনারা দেখছেন, এগুলো দেখে হয়তো অনেকের মনে হতে পারে এগুলো হাতে সেলাই করা, কিন্তু না বন্ধুরা, আমি আপনাদের পরিষ্কার বলে দিই, এগুলো হাতে তৈরি কাজ নয়, এগুলো সম্পূর্ণ এমব্রয়ডারি মেশিনের কাজ। এটা আমাদের আধুনিক এমব্রয়ডারি মেশিনের লঙ্কার নকশি কাঁথা। তবে মেশিনে হলেও এর ফিনিশিং দেখুন, লঙ্কাগুলো হুবহু মনে হচ্ছে যেন হাতে তৈরি করা। আমরা এখানে রঙের দিকে বিশেষ নজর দিয়েছি। লঙ্কাগুলোর জন্য টকটকে লাল সুতো ব্যবহার করা হয়েছে, আর তার বোটাগুলো মারা হয়েছে গাঢ় সবুজ বা গ্রিন সুতো দিয়ে। এমনকি পাতাগুলোকেও একদম আসল লঙ্কা পাতার মতো সবুজ সুতো দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা দেখুন, এক এক দিক থেকে বিখলে মনে হবে যেন বাগান থেকে সদ্য লঙ্কা তুলে আনা হয়েছে। এই কাঁথাটি কিন্তু বাচ্চাদের জন্য নয়, এটি বড়দের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। বড় সাইজের এই কাঁথাটিতে যখন পুরো লঙ্কার ঝাড়টা ফুটে ওঠে, তখন তার সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যায়। লঙ্কাগুলো এমনভাবে সাজানো হয়েছে যে মনে হচ্ছে যেন একটা লঙ্কার গাছে থোকায় থোকায় লঙ্কা ধরে আছে। আর ওই যে সুন্দর ঘটিটা দেখছেন, ওটাও কিন্তু খুব নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। আমি আপনাদের মোবাইল দিয়ে রেকর্ডিং করে এক এক দিক থেকে ঘুরিয়ে দেখাচ্ছি, যাতে আপনারা সুতোর প্রতিটি ফোর ভালো করে বুঝতে পারেন। লঙ্কার ওই লাল ভাব আর পাতার ওই সবুজ আভা সব মিলিয়ে এক অপূর্ব সমন্বয় তৈরি হয়েছে। হাতে তৈরি নকশি কাঁথা যেমন সুন্দর হয়, আমাদের মেশিনের এই কাজও কিন্তু কোনো অংশে কম নয়, বরং মেশিনে হওয়ার কারণে নকশাগুলো অনেক বেশি নিখুঁত আর টেকসই হয়। এখন আমি আপনাদের একটা ঝলক দেখাতে চাই যে এই মেশিনে কাজটা কি কিভাবে হচ্ছে। আপনারা দেখুন, আমি এখন মেশিনে লঙ্কাটা তৈরি করছি। প্রথমে আমি লাল সুতো দিয়ে লঙ্কার মূল দেহটা সুন্দর করে গেঁথে নিচ্ছি। লঙ্কার শেপটা যাতে একদম নিখুঁত হয় সেদিকে খেয়াল রাখছি। লাল সুতোর কাজ শেষ হওয়ার পর আমি সুতো বদলে নিচ্ছি এবং গ্রিন বা সবুজ সুতো লাগিয়ে লঙ্কার বোটা আর পাতাগুলো তৈরি করছি। দেখুন তো তৈরি হওয়ার পর কেমন লাগছে, একদম অরিজিনাল লঙ্কার মতো লাগছে না? বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে আপনারাও এই ধরনের নকশি কাঁথা তৈরি করতে চান, তবে আপনারা অনায়াসেই সেটা করতে পারেন। আমি তো আপনাদের সাথে আছি। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে বা আপনারা যদি শিখতে চান, তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে। আপনারা যখন খুশি ফোন করে সব কিছু জেনে নিতে পারেন। আর এই মেশিনগুলো আপনারা চাইলে যে কোনো ভালো দোকান থেকে কিনে নিতে পারেন। মেশিন কিনে নিয়ে আপনারা নিজেরাই বাড়িতে বসে এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। আর এটা শেখার জন্য খুব একটা দুশ্চিন্তা করারও কারণ নেই। আজকাল ইউটিউবে সার্চ করলেই আপনারা অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন, যেখানে এমব্রয়ডারি মেশিনে নকশি কাঁথা তৈরি করা শেখানো হয়। এই যে এমব্রয়ডারি মেশিনটা আপনারা দেখছেন, এটার নিচে ব্রেক বা কন্ট্রোল সিস্টেম থাকে, যেটা দিয়ে কাজটা নিয়ন্ত্রণ করা হয়। আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন, আমি আরও অনেক কিছু আপনাদের দেখাবো। এবার আপনাদের একটা নকশি কাঁথার গল্প শোনাই। নকশি কাঁথা মানেই তো মনের মাধুরী মিশিয়ে তৈরি করা এক শিল্প। আগেকার দিনে গ্রাম বাংলার মায়েরা পুরনো কাপড় জমিয়ে রেখে তার উপর সুই সুতোর কাজ করে মনের কথা ফুটিয়ে তুলতেন। আজ সময় বদলেছে, হাতের বদলে এখন মেশিনে কাজ হচ্ছে, কিন্তু সেই আবেগ আর সৌন্দর্যটা কিন্তু একই আছে। আমাদের এই চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের নতুন নতুন সব ডিজাইন দেখাতে। আপনারা যদি প্রতিনিয়ত এই ধরনের নকশি কাঁথা দেখা উপভোগ করতে চান, তবে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাদের ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার পরিচিত কোনো বন্ধু-বান্ধব বা কোনো মহিলা যদি এই ধরনের শিল্প দেখতে পছন্দ করেন, তবে দেরি না করে ভিডিওটি তাদের হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে শেয়ার করে দিন, তাদেরও দেখার সুযোগ করে দিন। ভিডিওর একদম শেষের দিকে আমি আপনাদের জন্য আরেকটি বিশেষ চমক রেখেছি। আপনারা স্ক্রিন থেকে একদম সরবেন না। শেষের দিকে আমি একটি সুন্দর গোলাপ ফুল নকশি কাঁথা আপনাদের দেখাবো। এখন আপনারা যে লঙ্কার ডিজাইনটা দেখছেন, এটার পরেই আমি গোলাপ ফুলের কাজটা শুরু করব। সেই গোলাপ ফুল নকশি কাঁথাটি বর্তমানে মেশিনে সেলাই করা হচ্ছে। সেলাই শেষ হওয়ার পর আমি সেটার এমব্রয়ডারি করব, এবং সেই ভিডিওটিও কিন্তু আমি এই চ্যানেলেই আপলোড করব। তাই আপনারা যদি সেই চমৎকার গোলাপ ফুলের কাজটা মিস করতে না চান, তবে চ্যানেলের সাথেই থাকুন। আপনারা অনেকে জানতে চান আমার ঠিকানা কোথায়। আমার ঠিকানা হলো পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত ভরতপুর নতুনপাড়া। আপনারা যদি আমার মাধ্যমে এই ধরনের নকশি কাঁথা করিয়ে নিতে চান বা অর্ডার দিতে চান, তবে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। ভিডিওর ডেসক্রিপশনে এবং স্ক্রিনে আমি দুটো মোবাইল নাম্বার দিয়ে রাখছি।
যে কোনো একটা নম্বরে ফোন করলেই আপনারা আমাকে পেয়ে যাবেন। আপনারা আমাদের এই শিল্পকে ভালোবাসছেন, আমাদের ভিডিও দেখছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে সাথে থাকলে আমি আরও নতুন নতুন ডিজাইনের কাঁথা আপনাদের উপহার দেব। এবার আপনারা বাকি ভিডিওটি মনোযোগ দিয়ে উপভোগ করুন এবং লঙ্কার এই নকশাটি ভালো করে দেখে নিন। আমি যেভাবে কাজ করছি আপনারা চাইলে বাড়িতেও চেষ্টা করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে এমন এক বিশেষ নকশি কাঁথা নিয়ে এসেছি যা দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। আপনারা এখন স্ক্রিনে যা দেখছেন এটি একটি ঘটির মধ্যে থেকে বেরিয়ে আসা লঙ্কার নকশি কাঁথা। আপনারা ভালো করে লক্ষ্য করুন এই নকশাটা কিভাবে সাজানো হয়েছে। একটি সুন্দর ঘটি, আর সেই ঘটির ভেতর থেকে লঙ্কার একটি ঝাড় যেন সারা কাঁথা জুড়ে ছড়িয়ে পড়েছে। এই লঙ্কার নকশি কাঁথাটি এত সুন্দরভাবে ফুটে উঠেছে যে মনে হচ্ছে যেন জ্যান্ত একটি লঙ্কা গাছ থেকে ডালপালা মেলছে। গাছটি এমনভাবে তৈরি করা হয়েছে যে মনে হবে গোটা কাঁথাটাই যেন একটা বড় গাছে পরিণত হয়েছে। ভরতপুর নতুন পাড়ার সেই মেঠো পথ আর তার ঠিক শেষ মাথায় একটি পুরনো তেঁতুল গাছের ছায়ায় ছোট্ট একটি মাটির ঘর। সেই ঘরেই বাস করত জোহরা বিবি। জোহরা বিবির হাতে সুতোর টান ছিল গ্রামের মানুষের কাছে এক জাদুর মতো। সবাই বলতো জোহরা যখন কাপড়ের সুই চালায় তখন মনে হয় যেন কথা বলছে। সারা গ্রাম জানত জোহরার নকশি কাঁথা মানেই এক একটা জীবন্ত জীবনের প্রতিচ্ছবি। আজ জোহরার মনের আঙিনায় একটা একদম নতুন নকশা দানা বাঁধছে। সে স্থির করেছে এবারের কাঁথাটি হবে একেবারেই অন্যরকম। সে তৈরি করবে লঙ্কার নকশা। জোহরা যখন কাঁথাটি সেলাই করতে শুরু করল তখন চৈত্র মাসে দুপুর গড়িয়ে বিকেল নামছে। রোদের তেজ কমলেও বাতাসের হলকা তখনও কাটেনি। তার চারপাশে মাটির মেঝেতে থরে থরে সাজানো উজ্জ্বল লাল আর গাঢ় সবুজ সুতোর লাছি। লাল সুতোগুলো যেন কড়া রোদে শুকোতে দেওয়া টকটকে লাল লঙ্কার বাহার, আর সবুজ সুতোগুলো যেন বৃষ্টির পরে সতেজ হয়ে ওঠা লঙ্কা গাছের কচি ডালপালা। জোহরা তার পুরনো সাদা সুতির শাড়ির জমিনের ওপর যখন প্রথম লাল সুতোর ফোঁড় তুলল তখন মনে হচ্ছিল ধবধবে সাদা ক্যানভাসে একটা আগুনের শিখা জ্বলে উঠল। সে এক মনে সেলাই করে চলল। প্রতিটি লঙ্কার শেপ বা আকৃতি দিতে গিয়ে সে যেন নিজের জীবনের ঘাম, দীর্ঘশ্বাস আর ভালোবাসা মিশিয়ে দিচ্ছিল। গ্রামের মহিলারা দুপুরবেলা ঘরের কাজ সেরে জোহরার উঠোনে এসে ভিড় করত। তারা অবাক চোখে চেয়ে দেখত কিভাবে একটা সাধারণ লঙ্কা জোহরার নিপুণ হাতে এক অনন্য শিল্প হয়ে উঠছে। জোহরা সেলাই করতে করতে তাদের বলতো, জানিস রে, এই লাল লঙ্কাগুলো হলো আমাদের জীবনের তেজ আর সাহস, আর এই সবুজ পাতাগুলো হলো আমাদের ধৈর্য আর টিকে থাকার শক্তি। সেলাইয়ের এক একটি ধাপে উঠে আসছিল অতি সূক্ষ্ম কারুকার্য। লঙ্কা গাছের আঁকাবাঁকা ডালগুলো বোঝাতে সে নিখুঁত শিকল ফোর ব্যবহার করল। লঙ্কার লাল অংশটুকু ভরাট করতে সে এমনভাবে সুতো চালালো যে দুপুরবেলার রোদে মনে হচ্ছিল সত্যি বুঝি বাগান থেকে তোলা লঙ্কাগুলো ঝকঝক করছে। ব্যাকগ্রাউন্ডে সে দিল ঘন সাদা সুতোর কাঁথা ফোর, যাতে লাল আর সবুজের বৈপরীত্যটা একদম স্পষ্টভাবে ফুটে ওঠে। দিন যায়, মাস যায়, ঋতু বদলায়। জোহরার চোখের জল আর হাসির মিশেলে ধীরে ধীরে পূর্ণতা পেতে থাকে সেই অপূর্ব লঙ্কার নকশি কাঁথা। জোহরা যখন একা নিস্তব্ধ রাতে প্রদীপের আলোয় বসে সেলাই করত তখন সে তার ফেলে আসা দিনগুলোর কথা ভাবত। দারিদ্র্যের সাথে প্রতিনিয়ত লড়াই করে কিভাবে সেই শিল্পকে আঁকড়ে ধরে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, সেই সব গোপন কথা যেন সুতোর প্রতিটি ফোড়ে ফোড়ে গেঁথে যাচ্ছিল। পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা যখন খেলতে খেলতে এসে জিজ্ঞেস করত, জোহরা দিদি, তুমি লঙ্কা কেন সেলাই করছো? ফুল কেন সেলাই করলে না? জোহরা তখন মুচকি হেসে বলতো, ফুল তো ঝরে যায় রে পাগলা, কিন্তু লঙ্কা যেমন আমাদের খাবারের স্বাদ বাড়ায় তেমনি আমাদের জীবনের কষ্টের ঝালটুকু আছে বলেই তো সুখের মিষ্টিটা এত ভালো বুঝতে পারি।